ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিন্নধর্মী প্রশ্ন প্যাটার্নের সাথে তুমি যদি নিজেকে আপগ্রেড না করে নাও তাইলে এই অ্যাডমিশনে তোমার পক্ষে ভালো করা সো টাফ হয়ে যাবে। এবং যারা অবশ্যই ভালো করছে লাস্ট ইয়ারগুলোতে তারা নিজেকে আপডেট করেই প্রিপারেশনগুলো নিচ্ছিল। সো আজকে আমি তোমাদের এই ভিন্নধর্মী কীভাবে প্রিপারেশনটা তুমি খুব ভালোভাবে নিতে পারো এটা নিয়েই একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব। আশা করি তোমার জন্য এইটা খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। তো প্রথমেই আমি তোমাকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি একটা অ্যানালাইসিস দেখে পড়াশোনাটা শুরু করবা। সেটা হলো 2019 সালের আগে থেকে, মানে 2019 এই সাল থেকে তোমাদের বেসিক্যালি লিখিত পরীক্ষা শুরু হয়েছে। 19-এর যারা এইচএসসি ব্যাচ ছিল তারা লিখিত পরীক্ষা দিয়ে ঢাবির লিখিত প্যাটার্নটা প্রথমে তারা পরীক্ষা দেওয়া শুরু করছে। তার আগে পর্যন্ত শুধু এমসিকিউয়ে পরীক্ষা হইতো। তো আগের প্রশ্ন প্যাটার্ন আর এখনকার প্রশ্ন প্যাটার্নগুলো ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু হয়েছে 19 সাল থেকে। এবং 19 সালে একটা বিষয় কেমন ছিল যে আগের যেমন প্রশ্নগুলো ছিল, যেমন 2018, 2017 এই টাইমে যে টাইপের প্রশ্নগুলো ছিল এমসিকিউয়ের, সেগুলো 19-এ এসে এমসিকিউয়ে সেম প্যাটার্নে ছিল। হ্যাঁ, বাট আমরা যদি আরেকটা চেঞ্জেস দেখি 2023 সালের পর থেকে নর্মালি এই এমসিকিউ অংশটার জন্য আসলে ব্যাপকভাবে চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, মানে লিখিত অংশটা আগের মতোই আছে, 19, 20, 21, 22। হ্যাঁ, ধীরে ধীরে সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে, হালকা কিছু চেঞ্জ হয়েছে। বাট এমসিকিউ অংশটা মোটামুটি 75% চেঞ্জ হয়ে গেছে। মানে এখনকার 2025-এর প্রশ্ন আর তুমি 2018-17-র প্রশ্ন যদি মেলাও, দেখবা তুমি আসলে বুঝতে পারবা যে কতটা ডিফারেন্ট ওয়েতে এখনকার প্রশ্নগুলো করা হচ্ছে। বিশেষ করে এমসিকিউ অংশের সবচাইতে মেজর একটা পার্ট হইলো এমসিকিউ পার্ট, মানে এমসিকিউ অংশের সবচাইতে মেজর একটা পার্ট হইলো মানে তোমাদের জিকে অংশ পার্টটা। হ্যাঁ, কেন? এটা থেকে মোটামুটি 30 নম্বরের একটা তোমাদের প্রশ্ন করা হচ্ছে, বা 30 নম্বরের মানে একটা হিউজ লেভেলের প্রশ্ন। মোটামুটি ধরো এমসিকিউ এর 60 নম্বর, তার 50% হইল শুধুমাত্র এই জিকে অংশ থেকে। সো এই জিকে অংশের প্রশ্নগুলোতে মোটামুটি সবচাইতে বেশি স্টুডেন্টরা খারাপ করতেছে। খারাপ কী লেভেলের? খারাপ প্রায় হচ্ছে 30টা প্রশ্ন থাকে, এর মধ্যে 10 থেকে 12টাও কারেক্ট হচ্ছে না। এটা লাস্ট কয়েক বছরে আর কি দেখা গেছে। যারা এইটাতে ভালো করছে তারা এমসিকিউ অংশে আগায় গেছে। সো এই 10 থেকে 12 এমসিকিউ আসলে এত খারাপ হওয়ার পিছনে কারণ কি? তোমরা দেখবা জিকের টোটাল 4টা অংশে বিভক্ত। এইখানে 4টা অংশ, একটা আন্তর্জাতিক, বাংলাদেশ, ভূগোল আর হচ্ছে সাম্প্রতিক। তো তোমরা যদি মার্কেট ডিস্ট্রিবিউশনগুলো দেখো আগের প্রশ্ন প্যাটার্নে, তাহলে এই যে বাংলাদেশ অংশ থেকে মানে অনেক বেশি প্রশ্ন ছিল। ধরো আমি 30টার কথাই যদি আগের চিন্তা করি, তাহলে বাংলাদেশ থেকে আগে 15 করা হইতো, আর বাকিগুলা থেকে করা হইতো সব মিলায় 15টা। হ্যাঁ, সো এই যে এই বাংলাদেশ অংশ থেকে 15টা, এই প্রশ্নটা এখন কাট হয়ে গেছে। কেমন কাট হয়ে গেছে? এই বাংলাদেশের 15টা প্রশ্নই আছে ডিরেক্টলি ইনডিরেক্টলি, বাট এইটা কাট হয়ে এই 3টা অংশে চলে আসছে। কেমনে? এই ভৌগোলিক অংশটা থেকেও কমপক্ষে এরকম 5 থেকে 7টা প্রশ্ন করা হয়। তারপরে এই যে এই বাংলাদেশ অংশ থেকে 5 থেকে 7টা প্রশ্ন, আর এই সাম্প্রতিক থেকে 1 বা 2টা প্রশ্ন, মানে এই সবগুলো মিলায়া 15টা প্রশ্ন। আর বাকি 15টা প্রশ্ন পুরোটাই আন্তর্জাতিক বেসড, বা আন্তর্জাতিকের সাম্প্রতিক এবং আন্তর্জাতিকের যে বেসিক বিষয়গুলো আছে সেইগুলা থেকে। সেই জায়গা থেকে 30টা প্রশ্ন আসলে এইভাবে এখন মানে চেঞ্জটা করা হয়েছে। তো আন্তর্জাতিকে যখন বেশি প্রশ্ন আসবে, সাম্প্রতিক থেকে যখন বেশি প্রশ্ন আসবে, তখন আসলে স্টুডেন্টরা সবচাইতে বেশি সাফার করবে। সো এই জন্য তোমার এখন যদি তুমি ভালো করতে চাও, তাইলে তোমার এইভাবেই প্রিপারেশনটা নিতে হবে, বা এই প্যাটার্নেই তোমার পড়াশোনাগুলো করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে তোমার সবচাইতে বেশি এখন জোর দেওয়া উচিত সাম্প্রতিক এবং আন্তর্জাতিক এই পার্টগুলোতে। হ্যাঁ, বাংলাদেশ অংশ আসলে সহজ। তুমি যদি প্রথমেই যদি এই মানে বিভিন্ন শাসন আমল দিয়ে পড়া শুরু না করো, তাইলে বাংলাদেশ অংশ তোমার জন্য পড়া সহজ। কারণ আমি একটা ভিডিও দিছিলাম, ওইটাতে বলছি যে কিভাবে তোমরা সাধারণ মানে বাংলাদেশের যে অংশগুলো আছে সাধারণ জ্ঞানের, সেগুলো তোমরা পড়া শুরু করবা। হ্যাঁ, তো এই যে একটা মানে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যে আগের ভিডিওতে তোমাদের বলছি বাংলাদেশ আন্তর্জাতিক সব, মানে নর্মালি কারা জিকে অংশ ভয় পায় বা খারাপ করে, যারা হচ্ছে ওই যে মৌর্যগুপ্ত, গৌড়পাল, জনপদ এইসব দিয়ে যারা পড়া শুরু করে তারা। সো আমি তোমাদের যে সিকোয়েন্সটা দিছি, ওই সিকোয়েন্সটা তুমি মেনটেন করে পড়লে তাইলে তোমার আর এই বাংলাদেশ অংশের প্যারাটা একটু কম হবে এবং তুমি আসলে ফিল করতে পারবা, মজা পাবা। সো তোমরা যখন এই এখনকার পরিবর্তিত প্যাটার্নে যখন তুমি পড়বা, এই এমসিকিউ এর 30 মার্ককে খুবই গুরুত্ব দিবা, বা এইটাকে খুব ফোকাসলি পড়ার ট্রাই করবা। হ্যাঁ, এটা থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে এখন আসে, বা এই টাইমের এই জায়গার মার্কটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি চান্স পাবা কি না, ভালো করবা কি না, এটা ডিপেন্ড করবে এমসিকিউ এর এই জায়গার উপরে। ওকে, এখন আসে ইংরেজি এবং বাংলা। তো ইংরেজি এবং বাংলার জন্য একটা ভালো জিনিস হইলো ইংরেজি এবং বাংলার প্যাটার্নগুলো আসলে চেঞ্জ করার মতো কিছু নাই।
হ্যাঁ, ওগুলা আগে যেমন হইতো এখনও সেমভাবেই হয়। যেমন আগে বাংলা প্রথম পত্র থেকে বেশ ভালো প্রশ্ন হইতো ঢাবি থেকে, এখনও বাংলা প্রথম পত্র থেকে বেশ ভালো প্রশ্ন হয়। ইংরেজি অংশের মধ্যে আসলে এইচএসসি এর গ্রামেটিক্যাল টপিকগুলা, পার্টস অফ স্পিচ এগুলো পড়লেই মোটামুটি খুব ভালো কমন পাওয়া যায়। আর মুখস্থ অংশ তো বাংলা ইংরেজি এটার জন্য তো আসলে বলার কিছু নেই, মুখস্থ অংশ তো তোমার সব পড়তেই হবে। হ্যাঁ, সো এই প্যাটার্নটা মোটামুটি তোমাদের ধরতে হবে। ধরে তুমি যদি পড়া শুরু করো তাহলে তোমার ঢাবি ক্ষয় মিনিটের প্রিপারেশন এমসিকিউ এর জন্য খুব একটা ভালো প্রিপারেশন হবে। আর একটা বিষয় কি, তোমরা যদি রিটেন অংশতে যাও, রিটেন অংশের জন্য কিন্তু তোমাদের বেশি টপিক না, 9টা মাত্র টপিক। হ্যাঁ, সেই 9টা টপিকের মধ্যে তুমি যদি দেখো গ্রামেটিক্যাল টপিকে আছে 3 থেকে 4টা, মানে ইংরেজি গ্রামার তুমি যদি ভালো করে পারো তাহলে দেখবা ওইখান থেকে মোটামুটি তুমি গ্রামার যে অংশগুলো আসবে, হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেগুলাই দিক, ভয়েস সেন্স দিক, ন্যারেশন দিক, এগুলো তুমি পারবা। এখন তার পরবর্তীতে যে বিষয়গুলো আছে, যেমন তুমি যদি মুখস্থ অংশের বিষয়ে যাও, ইডিয়াম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, এগুলো তো তোমাদের আসলে মুখস্থ করা লাগবে, এগুলো ছাড়া তো আসলে অপশন নাই। তো ইংরেজি অংশের ওগুলো তো তোমরা পড়বাই। আর বাংলা অংশের মধ্যে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন, আর ইংরেজির মধ্যে তোমাদের একটা রিটার্নে হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে দেয়। প্যারাগ্রাফটা দিয়ে বেসিক্যালি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, মানে তুমি কতটা ভালো সেন্টেন্স তৈরি করতে পারো, কত ভালো ওয়ার্ড চুজ করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারো, এই জিনিসগুলো আসলে দেখায়। আর বাংলাতে যদি তুমি যাও, বাংলা প্রথম পত্রটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে এইচএসসি এর যেটা আছে এইখানে ভালো করার জন্য। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রথম পত্র আসলে এতটা হাইপ পায় না, সেকেন্ড পেপার বা বাংলা ব্যাকরণটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও তুমি এভাবে মানে এই জিনিসগুলো মাথায় রেখে আসলে পড়বা। তো আমার একটা হাইলি সাজেশন থাকবে এই ভিডিওর, আসলে এটাই উদ্দেশ্য যে জিকে অংশের আন্তর্জাতিক এবং সাম্প্রতিক যত বেশি পারো এবং যত ডিপলি পারো তত ডিপলি পড়বা। শুধু আগের মতো আফসা প্রশ্ন কিন্তু এইখানে হয় না। ধরো তোমাকে দিয়ে দিল ব্যাসেল কনভেনশন, এটা কি রিলেটেড একটা কনভেনশন, পরিবেশ ইস্যু থেকে, এটা প্রশ্ন দিতেই পারে। হ্যাঁ, সো এই টাইপের প্রশ্নগুলা তোমার আসলে আসবে। সো এই জন্য একটু ডিপ লেভেলের তোমার আসলে থিঙ্কিং প্রসেসগুলো বাড়াইতে হবে এবং আন্তর্জাতিক এবং সাম্প্রতিক অংশ খুব ভালো করে পড়তে হবে এবং প্রথম থেকে সিরিয়াসলি এই দুইটা জিনিস পড়তে হবে। হ্যাঁ, বাংলাদেশ এবং ভৌগোলিক অংশ এত কঠিন অংশ না, এটা সহজ অংশ, পড়লেই পারা যায়। কিন্তু আন্তর্জাতিক এবং এই সাম্প্রতিক যদি তুমি না পারো তাইলে দেখবে এখানে 15 মার্কের মতো তুমি অ্যান্সার করতে পারবা না। হ্যাঁ, মানে প্রায় তোমার 100 মার্কের পরীক্ষা সব মেলায়, রিটেন, এমসিকিউ সব মেলায় 15% এই শুধুমাত্র এই দুইটা অংশ থেকে, যেটা চান্স পাওয়ার জন্য মানে বেশিরভাগ স্টুডেন্ট যারা চান্স পাবে তারা এইগুলোতে ভালো করবে। সো এটা খুবই ভালো করে পড়তে হবে। এটাই হচ্ছে তোমাদের ঢাবি ক্ষয় ইউনিটের একটু পরিবর্তিত প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি আসলে কথা বললাম। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর তোমরা যারা চাও, আমরা তোমাদের জন্য ঢাবি ক্ষয় ইউনিটের একটা ফ্রি লিখিত ব্যাচ নিয়ে আসছি। ওইটা তোমরা আমাদের পেজে যদি যাও, হ্যাঁ, nirbhor.net লিখে ফেসবুকে সার্চ করলে তোমাদের পেজ পাবো। ওইখানে দেখবো মানে একটা পিন পোস্ট দেওয়া আছে, ওইটাতে কমেন্ট করলেই ডিউ রিটার্ন লিখে কমেন্ট করলে তুমি অটোমেটিক্যালি ব্যাচটাতে অ্যাড হয়ে যাবা। আর এইখান থেকে তোমাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচ নিয়ে আসতেছি, এটা 25 তারিখ থেকে শুরু হবে এই মাসের। সো তুমি চাইলে এটাতে এখন যুক্ত হইতে পারো, মানে তোমরা এটাকে সুন্দর করে এটা থেকে রেগুলারলি পরীক্ষা দিতে পারবা। ওইটার কী ফিচার পাবা না পাবা এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, একটা ভিডিও, ওটা তুমি দেখলেই পুরোপুরি জানতে পারবা। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের ঢাবি ক্ষয় ইউনিট নিয়ে কথাবার্তা। আরও তোমরা যদি চাও আমি ঢাবি নিয়ে তোমাদের আরও অনেক কিছু জানাবো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ।